অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েলকাম। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে। 30টার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে, এটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে। অর্থাৎ সিবিআই যেতে পারে, ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে এবং বাকিটা তো হাইকোর্ট করবে, সেটা আমার বলা ঠিক আছে। স্বাভাবিকভাবে আমরা ল এক্সপার্ট নই। আমি গতকালই অভয়ের বাড়ির সামনে বলেছিলাম মামলা করার অধিকার 3 জনের আছে। সঞ্জয়ের পরিবারের আছে, ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআইর আছে। মমতা ব্যানার্জির লোকাল স্ট্যান্ডই নেই হাইকোর্টে যাওয়ার, তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য গেছেন। সিবিআই আরজি করে ফাঁসির আদেশ আনতে পারেনি। রাজ্য সরকার মনে করে, মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন এই রেপ টু মার্ডার, ধর্ষণ এবং খুন, এই ভয়ঙ্কর পৈশাচিক নারকীয় যে অপরাধ, জঘন্যতম অপরাধ, বিরলতম অপরাধ, এক্ষেত্রে এই পিশাচকে এই সমাজে বাঁচিয়ে রাখার কোনো অধিকার কারণ নেই, এদের ফাঁসি দেওয়া দরকার ধর্ষণ এবং খুনের কেসে। তো রাজ্য সরকার কোর্টে গেছে। এবার রাজ্য সরকারের অবস্থান নৈতিক দিক থেকে আইনিভাবে খুব স্পষ্ট এবং সিবিআই তারাও মনে করেছে, এখন তারা গিয়েছে, কিন্তু তাদের তো দেখতে হবে যে কেন এই ফাঁসির আদেশটা তারা আদায় করে আনতে পারলো না। ওয়্যারএজ রাজ্য সরকারের, রাজ্য পুলিশের হাতে থাকা মামলাগুলোই কিন্তু ফাঁসির আদেশ করা গিয়েছে, 4খানা করা গিয়েছে সাম্প্রতিক অতীতে। তাহলে যে তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে বিচারক যাবজ্জীবন দিয়েছেন সেই ধারাগুলিতেই কিন্তু সর্বোচ্চ সাজা আছে ফাঁসি। তাহলে সেই ধারায় যাবজ্জীবন হলো, কিন্তু সর্বোচ্চ সাজা কেন হলো না? এর আর্গুমেন্ট পর্বে সিবিআই এর কোনো গাফিলতি ছিল কিনা, যেটা রাজ্য সরকার, রাজ্য পুলিশ করতে পারছে, ফাঁসির সাজা আদায় করে আনতে পারছে রেপ টু মার্ডারে, সেটা সিবিআই কেন করতে পারেনি? এটা সিবিআইকে খোলসা করে নিজেদের কাজকর্ম খতিয়ে দেখতে হবে। যদিও এর সিদ্ধান্ত নিশ্চয়ই মাননীয় বিচারকের, কিন্তু রাজ্য সরকার খুন ধর্ষণের মামলায় ফাঁসি আদায় করে আনতে পারছে আর সিবিআই কেন আনতে পারেনি দেখতে হবে। এবার যে সিবিআই গিয়েছে সেটা তাদের সিদ্ধান্ত গিয়েছে, এটা তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলে এসছেন যেটা, সেটাই সিবিআই। তাহলে সিবিআইটা আলাদা চেয়ে হলো কি? যদি রাজ্য সরকার কলকাতা পুলিশের হাতে এই মামলা থাকতো আরজি করেন, ইতিমধ্যেই ফাঁসির আদেশ তারা আদায় করে আনতো। তো আজকে তো সেই যা কলকাতা পুলিশ করেছে, 2 দিন বাদে একই কাজ সিবিআইকে করতে হচ্ছে। তাহলে যারা এতদিন সিবিআই 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 চাই বললেন, তারা করলেন কি? সিবিআই এর এই পদক্ষেপ প্রমাণ করছে যে রাজ্য সরকারের আইনি অবস্থান, নীতিগত অবস্থান, পুরোদস্তুর মুখ্যমন্ত্রীর অবস্থান একদম সঠিক জায়গায় রয়েছে।